হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আমার চ্যানেলটা যেহেতু রান্নার চ্যানেল, তো আমি ঈদের দিন কি খেলাম, কি করলাম, এইগুলাই তো আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম এটার একটা ছোট্ট ভ্লগ, যেহেতু অনেকগুলা ক্লিপ ছিল আমার কাছে, ছোট্ট একটা ভ্লগ শেয়ার করি। আমরা সচরাচর ঈদের আগের দিন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিই। যেমন পিঠার প্রিপারেশনটা, এই পিঠা এটা হচ্ছে ফুলঝুরি পিঠা। এটা ছোটোবেলায় আমাদের বাসায় অনেক বানাতে দেখতাম। আমি এগুলা বানিয়ে নিচ্ছিলাম। আর পাশাপাশি ডুবা পিঠা বানিয়ে নিচ্ছিলাম। যে ডুবা পিঠাটাও আমাদের বাসায় সবসময় ঈদের মধ্যে কম্পালসারি থাকবেই থাকবে। তারপর এগুলো বানিয়ে নিয়ে আমি চলে গেলাম আমার বোনের বাসায়। এইবার আমি আমার বোনের সাথে ঈদ করেছি, যেহেতু এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে যাইনি, কারণ ঢাকায় অনেক কাজ ছিল। তো আমার বোন যখন শুনেছে যে আমি ঢাকায় ঈদ করব, আমাকে কোনোভাবেই একা ঈদ করতে দিবে না, আমাকে ফোর্সফুলি তার বাসায় নিয়ে আসে। তো আমি চলে আসি। আসার পর দেখি সে জর্দা সেমাই বসিয়ে দিয়েছে অলরেডি। তারপর আরেকটা চুলার মধ্যে মুরগির মাংস রান্না করছিল, এটা সকালে পরোটা দিয়ে খাওয়া হবে। তো আমি যেহেতু ভিডিও করি, আমি টুকটাক ভিডিও করে রাখছিলাম, যেহেতু এবার আমার কোনো কাজই নাই, আমি আমার বোনের বাসায় ঈদ করতে এসেছি, মজাই মজা। তারপর দেখি সে সাথে পুডিংটাও বানিয়ে ফেলেছে এবং এই সেমাইটাও রেডি করে ফেলেছে। আর অন্যান্য অনেক কিছু সে অলরেডি রেডি করে ফেলেছে। এসে দেখি পিঠা বানিয়ে ফেলেছে। আর এখন যে ক্লিপটা দেখছেন, এটা হচ্ছে ঈদের দিন সকালের ক্লিপ। আমি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই নুডলসটা বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু আমি ভালো নুডলস রান্না করতে পারি। আর আমার বোন এই পিঠাগুলা, মশলা পিঠাগুলা রাতেই বানিয়ে রেখেছিল এবং এখন সকালবেলা জাস্ট ভেজে টেবিলে দিবে। ছেলেরা অলরেডি নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিল, আর আমরা পাশাপাশি টেবিল রেডি করে ফেলছিলাম, যে ওরা এসে যেন কুরবানিটা দিয়ে খাওয়া দাওয়া করে ফেলতে পারে। এদিক দিয়ে আবার আরেকটা চুলায় আমার বোন সেমাইটাও রান্না করে নিচ্ছিল, কারণ ওর বাসায় 3টা চুলা। তো 3টা চুলার মধ্যে একটাতে নুডলস হচ্ছিল, একটাতে পিঠা হচ্ছিল, আরেকটাতে ও সেমাই করছিল। তা আমি এখানে গার্নিশিং করে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। সেমাইটা প্রায় 4 লিটার দুধ দিয়ে বানানো হয়, এত মজা হয়েছিল। আমি আজকেও খেয়েছি, কারণ অনেকটা সেমাই রান্না করা হয়। তারপর এর মধ্যে সেমাইটা গার্নিশিং করতে করতে দেখি ওরা নামাজে চলে যাচ্ছে। আমি কয়েক সেকেন্ডের জন্য এসে জাস্ট একটা ভিডিও ক্লিপ রাখলাম স্মৃতির জন্য। তারপর আমি টেবিলটা আমি আর আমার বোন মিলে সেট করলাম, সুন্দর করে সাজানো ট্রাই করলাম, যে ওরা নামাজ থেকে আসবে, আসার পর তো কুরবানিটা দিয়েই খেতে বসে যাবে। এটা মুরগির মাংস, যেটা পরোটা দিয়ে খাওয়া হবে। পরোটা এখনও করা হয় নাই। তারপর নুডলস, তারপর দুধের সেমাইটা, তারপর পুডিং, তারপর জর্দা সেমাই, আর 3 ধরনের পিঠা। এই আমাদের সকালের নাস্তা এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এর মধ্যে বারান্দায় গিয়ে দেখি অলরেডি গাড়ি বাসার নিচে চলে এসেছে, গ্যারেজে ঢুকতেছে। তার মানে তারা নামাজ থেকে চলে এসেছে। তা আমরাও এখানে তাড়াতাড়ি করে গোসল টুসল করে আমার বোন আর আমি একদম রেডি হয়ে গেলাম, কারণ আমরা ওয়েট করছিলাম তারা নামাজ থেকে আসার আগেই যেন আমরা রেডি হয়ে পড়তে পারি। নিচে কুরবানি হচ্ছিল, আর আমি উপর থেকে একটু ভিডিও করছিলাম, যেহেতু 9 তালা, একদম জুম করে ভিডিওটা করতে হয়েছে। আর আমার বোন ওই পাশের বারান্দায় দাঁড়িয়েও ও ভিডিও করছিল, আমি ওকে আবার ডাক দিয়ে ভিডিও করলাম, ওকেও ভিডিও করলাম, নিচে কুরবানির ভিডিও করছিলাম। আর যেহেতু কুরবানি করতে একটু লেটই হচ্ছিল, এই জন্য আমি বারান্দায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম, মানুষের বাসার কুরবানি দেখেছি। তারপর মানে আশেপাশের ভিউটা, ঠান্ডা দিন ছিল তো আশেপাশের ভিউটা একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। আমি আর আফনাস রেডি টেডি হয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। এই যে আমার আফনাসকে কত সুন্দর লাগছে, মাশাল্লাহ। আর আফনাস আমার বোনের একমাত্র মেয়ে, আমার কলিজার টুকরা। কুরবানি হয়ে যাওয়ার পর আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড উপরে চলে আসে নাস্তা করার জন্য। তা আমি আর আমার বোন তাদেরকে সার্ভ করছিলাম, সার্ভ করি, তারপর আমরা খেতে বসে যাই। আর এখানে অনেক মজার মজার কথা বলছিল আমার বোনের হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড আমাকে বলছিল, তুমি যে আমাকে তরকারিটা বেড়ে দিলা, এর বদলে তুমি কি চাও? আমি বললাম, তোমার যা খুশি তা দাও, কি চাই, তোমার কি দিতে মন চায় সেটা বলো। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। অনেকদিন পর আসলে নিজের পরিবারের সাথে ঈদ করছি, এটা অনেক ভালো লাগছে, কারণ বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে ঈদ করে, আর আমি যেহেতু এবার বোনের সাথে ঈদ করতে পারছি, আমার তো অনেক ভালো লাগছে। নাস্তা করে আমরা ফ্রি টাইম বসেছিলাম, কারণ কুরবানির মাংস আসবে, তারপর না রান্নাবান্না শুরু হবে। এর মধ্যে আমি আফনাজের ছবি তুলে দিচ্ছিলাম, আমরা ছবি তুলছিলাম, ওকে ভিডিও করে দিচ্ছিলাম, মানে একদম বসেছিলাম। এর মধ্যে গিয়ে দেখি রান্নাঘরে যে আমার বোন পোলাও বসিয়ে দিয়েছে, তাই আমি এসে পোলাওয়ের কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। আর এর মধ্যে মাংসও চলে আসে। আমার বোন আবার নিজেই কাটাকাটিতে বসে যায়, যদিও ওর কাছে কিন্তু 2জন ওর বাসায় হেল্পিং হ্যান্ড ছিল। তারপর ও নিজে কেটে মাংস বসাতে এটা পছন্দ করে, ওর কাছে সাইজটা অনেক ইম্পর্ট্যান্ট, ও সুন্দর করে কেটে কেটে সাইজ করে। আমার যেহেতু কোনো কাজ নেই, আমি বসে বসে ওর কাটাকাটি দেখছিলাম। আমাকে আবার বলছিল যে আমি মাংস কাটছি, যে তুই একটা সাদা মাংস রান্না করবি, মানে কুরমার মতো, মানে গরুর কুরমা, আমি এটাতে বসিয়ে দিই, তুই এটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্রাই করা যায়। আমি এর আগে কখনো গরুর কুরমা ট্রাই করিনি,
তো ভাবলাম যে আচ্ছা আমি একটাতে বসাই। তা আমি গরুর কুরমাটা বসিয়ে দিই, আর আমার বোন ওইখানে 10 কেজি মাংসের একটা পাতিল বসায়। ও একদম প্রথমে যে ক্লিপটা দেখেছেন ওইটার মধ্যে। আর আমার রান্না করার জন্য 2 থেকে 2.5 কেজির মতো মাংস রাখে, যে একটু ট্রাই করবো যেহেতু সাদা মাংসটা, যে 2 থেকে 2.5 কেজি রাখে, যে আমি সাহস করে তাও যে বসিয়ে দিলাম। এখন আমার বোনদের হাতের রান্না এত মজা হয়, আমি আসলে ওদের সামনে রান্না করতে সাহস পাই না। আমার কেন জানি খুব ভয় লাগে, যদি পছন্দ না হয়। আমি তো নতুন রাঁধুনি, ওরা তো পুরাতন রাঁধুনি। তা আমি এখানে আবার এই যে গরুর কুরমাটা করে নিচ্ছিলাম, ও ওইদিকে ওই পাতিলটা বসিয়ে দিয়েছে। রান্না করতে করতে দেখি একটা সুন্দর স্মেল বের হয়েছে। তখন বুঝতে পারছি যে না, রান্নাটা খারাপ হয় নাই। প্রথম রান্না করছি কিন্তু ভালোই হয়েছে, এবং লুকটাও দেখতে খুব ভালো হয়েছে। আমি বেরেস্তা উপরে ছড়িয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাল লুক আমার বিফ কোরমার। এই পাশের আরেকটা চুলায়ও হচ্ছে আমার বোন যে গরুর যে মগজ ভাজি যেটা, ওইটা হচ্ছে রান্না করে নিচ্ছে, মানে ভাজি করে নিচ্ছিল। ওই মগজ ভাজিটা এত মজা হয় আমার বোনের হাতের, এটা করে নিচ্ছিল। আমি ওটা দেখছিলাম, আমি কখনো করি নাই তো, তাই তাকায় তাকায় দেখছিলাম। আর এইটা হচ্ছে আমাকে বলতেছে যে কলিজাটা সব সিদ্ধ টিদ্ধ করে দিচ্ছি, তুই একটু বসিয়ে দে। তো আমি আবার ভয় পেয়ে গেছি, হাই হাই আমার হাতে রান্না খেতে পারবে তো। আচ্ছা আমি যদিও বাসায় অনেক রান্না করি, তারপর বললাম আচ্ছা ঠিক আছে আমি করি, আমার কাছে ভালোই লাগতেছে। সব রেডি করে দিলে তো রান্না করা কোনো বিষয়ই না। আমি এখানে কলিজাটা রান্না করে ফেলেছিলাম, আর ওইখানে আমার বোনের ওই পাতিলের মাংসটা রান্না হয়ে গিয়েছে। মানে যে এই যে এইটা যেটা 10 কেজির পাতিল বসানো হয়। আর পাশে যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাড় সহ সলিড মাংসের একটা পাতিল। আর ওইটা শুধু সলিড মাংসের পাতিল, ওইটার মধ্যে হাড়টার কিচ্ছু নাই। আর এটার মধ্যে হাড় সহ হচ্ছে সলিড মাংস। তো এইটা হচ্ছে সেকেন্ড পাতিল, ও বসিয়ে দেয়। এখানেও প্রায় 6 থেকে 7 কেজি মাংস হবে, যে এখানে বসিয়ে দেওয়া হয়। কিন্তু খাওয়ার সময় হচ্ছে আমরা ওইটা কারণ দেরি হয়ে যাচ্ছিল রান্না হতে, তো আমরা এই 4টা আইটেম দিয়ে বসে যাই। এই যে বিফ কোরমা, তারপর হচ্ছে বিফের মস্তক ভাজি, তারপর ভুনা, তারপর হচ্ছে এইটা কি, এটা হচ্ছে কলিজা, হ্যাঁ কলিজা আর পোলাও। আমরা এইগুলা দিয়েই আলহামদুলিল্লাহ দুপুরের খাবার একদম সেরে ফেলি। প্রত্যেকটা রান্না এত বেশি ইয়ামি হয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে অনেক বছর পর আমি ঈদের মধ্যে নিজের বোনের হাতের রান্না খেয়েছি, নিজের বাড়ির ফিল পেয়েছি। আসলে আমাদের মেয়েদেরও তো ইচ্ছে করে যে ঈদের মধ্যে আমরা যেরকম ছোটবেলা থেকে যেভাবে খেয়ে অভ্যস্ত, যে খাবারের রান্নার টেস্ট পেয়ে অভ্যস্ত, ওই খাবারটা ঈদের দিন খেতে, মানে স্পেশাল ডেতে খেতে। যাই হোক, আমাদের ঈদ শেষ আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর যখন আমি রুমে শুয়ে আমি বলছিলাম বাবু আমার পায়ের পাতাগুলো ব্যথা করছে, আমাকে একটু পাটা টিপে দিত। ও তেল নিয়ে তেল মালিশ করছিল, আমার পাগুলা টিপে দিচ্ছিল। আমার বোনের মেয়ে, আমার জান। ও যে আমাকে কি ভালোবাসে, আর আমি যে ওকে কি ভালোবাসি, এটা আসলে বলে বুঝাতে পারবো না। ও কিন্তু জানেই না আমি ওকে ভিডিও করছি, ও ভাবছে আমি মোবাইল স্ক্রল করছি। আমার ঈদের ব্লগ আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।